কিরে, মা তো বেরিয়ে যাচ্ছে, চাটা জলদি নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া যাচ্ছি। দেখো না মা, হাতটা জ্বলে গেল। দেখো না, এই নেল আর্টটা করবো ভাবছি, কেমন লাগবে বলো তো? তুই যা পড়িস তোকে তাই তো মানায়। তোর হাতগুলো তো আমার মতোই সুন্দর। ছোটবেলা থেকেই মা কেমন যেন দিদিকেই বেশি সময় দিত। অবশ্য দিদিও সব জিনিসেই পারদর্শী, পড়াশোনায় ভালো, এখন আবার ভালো জবও করছে। তাই হয়তো মায়ের কোনোদিন আমার দিকে চোখই পড়েনি, বা হয়তো আমার কোনোদিন প্রয়োজনই ছিল না। কেড়ে নেহা, কিছু বললি? না, কিছু না। হ্যাঁ, অফিস ভালোই যাচ্ছে। অফিসের কালিগরা এত ভালো পেয়েছি, ভালো তো যাবেই। আরে তোকে তো নিয়ে আর চিন্তা নেই, চিন্তা তো আরেকজনকে নিয়ে। পুরানো জবটা ছেড়ে কবে থেকে বাড়িতেই বসে আছে। আচ্ছা, মা তোকে বেশি ভালোবাসে বল? দেখ কি যে বলিস, মায়ের কাছে আমরা দুজনেই সমান। হ্যাঁ মা, বলো। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। সি, স্নেহাটা করিস, স্নেহাটা আনিস। আজ কি হয়েছে জানিস? সব সময় আগে তোকে জানায়। ধুর, তুই একটু বেশিই ভাবছিস। আর একটু মুভি দেখাটা কমা, বুঝলি? তোর মাথাটা গেছে। সরি রে, আজকে বিস্কুট শেষ হয়ে গিয়েছিল, তাই চা দিয়েই কাজ চালাতে হলো। হ্যাঁ, আর তাছাড়াও যেভাবে ছটপট করছিস, লোকজন তো জানতে পেরে যাবে। আই গেস এটাই আমাদের লাস্ট টাইম টুগেদার। আই থিঙ্ক ইটস টাইম। তোকে খুব মিস করবো রে। গুড নাইট দিদি, আর মেবি গুড বাই।